হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার সবশেষ খবর এবারে জেনে নেব। সহকর্মী সবুজ মাহমুদ আছেন সেখানে, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সবুজ, আমরা যেমনটি জানছিলাম আপনার প্রতিবেদন থেকে যে যুক্তরাজ্যের চিকিৎসক দলটি এখনো এভার কেয়ারে অবস্থান করছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কোনো পরামর্শ কি তারা ইতিমধ্যে দিয়েছেন কিনা, কি জানতে পেরেছেন? অদিতি, যুক্তরাষ্ট্র থেকে যে চিকিৎসক এসেছেন ওনার নাম রিচার্ড বিয়েল। উনি আসলে যুক্তরাজ্যের একটি কিংস কলেজ যে হসপিটাল আছে সেখানকার প্রফেসর, এবং উনি অ্যানেস্থেশিয়া এবং আইসিইউ বিশেষজ্ঞ। এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেহেতু এভার কেয়ার যে হসপিটাল সেখানকার সিসিইউতে অবস্থান করছেন, ধারণা করা হচ্ছে যে সিসিইউতে তিনি চিকিৎসা ব্যবস্থাটা আসলে ঠিকমতো হচ্ছে কিনা এবং তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম কি হতে পারে সেই বিষয়ে মেডিকেল বোর্ড, যে আমাদের দেশে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডকে পরামর্শ দেওয়ার জন্য তাকে আনা হয়েছে। এবং তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ এবং এই বিষয়ে তার বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় তিনি চিকিৎসা দিয়েছেন বলে দৃষ্টান্ত আছে, যার জন্য ওনাকে এখানে আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা যেহেতু ভেতর থেকে কারোর সাথে যোগাযোগ করতে পারছি না বা সেখানে কি অবস্থা হচ্ছে সেখান থেকে কোনো আপডেট, কোনো তথ্য আমরা পাচ্ছি না, তবে ভেতরে উনি আছেন এবং সেখান থেকে হয়তোবা বিএনপির দলীয় পক্ষ থেকে হয়তোবা তাদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে যখন ব্রিফ করবেন তখন আমরা জানতে পারবো। তবে আমি আপনাকে জানিয়ে রাখি যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে, যেহেতু খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব উদ্বেগজনক, কিন্তু কোনো উন্নত হয়নি, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। সুতরাং এই অবস্থায় তাকে বিদেশ নেওয়া যাবে কিনা সেই বিষয়টি বিবেচনা করার জন্য বিশেষজ্ঞ টিমের কাছ থেকে পরামর্শ চাওয়া হচ্ছে। আমি আপনাকে জানিয়ে রাখি, গতকালকে কিন্তু 5 সদস্যের একটি চাইনিজ দল এখানে, চিকিৎসক দল এখানে এসেছিলেন, এবং তারপর আজকে সন্ধ্যায়ও চীন থেকে আরও একটি চিকিৎসক দল এখানে আসার কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে খালেদা জিয়া উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। সে আবারও এমনও জানা যাচ্ছে যে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কি আসলে তার মাকে দেখতে এখানে আসবেন কিনা, দেশে আসবেন কিনা সেই বিষয়টি নিয়েও আলোচনা চলছে। তো সেখানেও কিছু অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই জন্য আসলে এই বিষয়টি কি করা হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আপনাকে জানিয়ে রাখি, প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছে যে এই এসএসএফ এর যে নিরাপত্তা প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী আগামীকাল 4 ডিসেম্বর এই এভার কেয়ার হাসপাতালের আশেপাশে উন্মুক্ত মাঠে 2টি হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হবে, একটি সেনাবাহিনীর এবং একটি বিমান বাহিনীর বলে এরকম একটি তথ্য আমাদেরকে প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখান থেকে আমরা জানতে পেরেছি। এবং এটা নিয়ে যেন জনমনে কোনো বিভ্রান্ত সৃষ্টি না হয়, কোনো ধরনের গুজব যেন সৃষ্টি না হয় সেই বিষয়েও সতর্ক বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার সেই ফেসবুক বার্তা। তো সব মিলিয়ে ধারণা করা হচ্ছে হয়তো বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে পারে, অথবা জনাব তারেক রহমান তার মাকে দেখতে হয়তো দেশেও আসতে পারেন, সেই জন্য এই ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জনগণ ধারণা করছে। সবুজ, আপনার কাছ থেকে আমরা সবশেষ খবরগুলো জানছিলাম, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা পরবর্তীতেও জানবো। দর্শক, সহকর্মী সবুজ মাহমুদ এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।